কেটে যাবে, ঠিক আছে? আপনাদের এর আগে তো ক্লাস করছি আমরা, আজকে আর ডিপলি যাবে না, আজকে সামারি আকারে আমি শুধু ডিটেইলস বলে দেবো, একটু মনে রাখার চেষ্টা করেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে লেভেল 1 এ আমাদের কি কাজ হয়? লেভেল 1 এ হয় হচ্ছে সফটওয়্যার দেওয়া, ঠিক আছে? সেট না করলে আমরা আগে সফটওয়্যার দিব, এটা হচ্ছে কাজটা কি লেভেল 1। আর লেভেল 2 কাজ কি? লেভেল 2 হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা, ব্যাটারি চেঞ্জ করা, ব্যাকশেল চেঞ্জ করা, এগুলো হচ্ছে লেভেল 2 কাজ। যেমন ধরেন এর জন্য আমার কোনো মানে মিটার দিয়ে মেজারমেন্ট করতে হয় না, মাথা কাটাইতে হয় না, কোনো কিছু করতে হয় না। তাহলে এই ডিসপ্লে ভেঙে গেছে, ডিসপ্লে পাল্টাইতে হবে, ব্যাকশেল ভেঙে গেছে, ব্যাকশেল পাল্টাইতে হবে। আরেকটা কি আপনার এই ব্যাটারি খুলে গেছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে এগুলো করার জন্য আমার কি মিটারের প্রয়োজন নেই, আছে কি? হ্যাঁ। তো এটাকে বলে লেভেল 2। আর লেভেল 3 বলে হচ্ছে আপনার মেকানিক্যাল কম্পোনেন্ট, যেগুলো ব্যবহার করতে করতে এক সময় ক্ষয় হয়ে যায়, যেমন চার্জিং পোর্ট, চার্জিং কানেক্টর আমরা চার্জার ইনপুট করতে করতে এক সময় ক্ষয় হয়ে যায়, বুস্ট কনভার্টার আমরা তার ভাঁজ করে রাখি, পোর্ট ভাঁজ করে রাখি, তারপর চার্জ নেই, এরকম সময় একটা সময় ক্লিয়ার মধ্যে দিতে। তো যখনই মেকানিক্যাল কম্পোনেন্ট ক্ষয় হয়, যেমন চার্জিং পোর্ট, সিম কানেক্টর, হেডফোন কানেক্টর, এগুলো কী করতে হয়? চেঞ্জ করতে হয়। তো আমরা যখন চেঞ্জ করি এটাকে বলে, যত ধরনের কানেক্টর আছে এই কানেক্টরগুলোকে বলে কি আমরা লেভেল 3। আর লেভেল 4 হচ্ছে যত কম্পোনেন্ট, যত আইসি আছে মাদারবোর্ডের মধ্যে, এইগুলো চেঞ্জ করে হচ্ছে লেভেল 4 এর কাজ। এই হচ্ছে লেভেল, ঠিক আছে? এখন আসি আমরা প্রত্যেকটা লেভেলের কাজ কোথায় আসলে কোন সিম্বলটা আমি কি কাজ করব। যেমন পাওয়ার কি যদি আমি প্রেস করি, প্রথমটা এটি লেখা আছে হোয়েন দ্য পাওয়ার কি স্পেস ডিসপ্লে সিরিয়াস ইন এ সার্টেন মিটার। আমি পাওয়ার বাটন প্রেস করলে ডিসপ্লে একটা জায়গাতে এসে দাঁড়াবে, কোথায় এসে দাঁড়াবে? স্যামসাং হইলে স্যামসাং লেখা এসে দাঁড়ায়, ভিভো হইলে ভিভো লেখা এসে দাঁড়ায়, ওপো হইলে ওপো লেখা এসে দাঁড়ায়, ঠিক না? ম্যাগনাম লোগো যেটা বলি। এই ধরনের প্রবলেম আসলে আমরা প্রথমে কি করবো? সফটওয়্যার আপডেট দিয়ে যদি সলভ না হয় তাহলে এটা কি করতে হবে? আবার পিএমএমসি বা প্রোগ্রামিং করার প্রয়োজন করতে হবে। এরপরে হচ্ছে কি দ্বিতীয়তে যদি আসি, দ্বিতীয়তে হচ্ছে দেয়ার ইজ নো কারেন্ট when the power is present। পাওয়ার কি চাপ দিলে কোনো কারেন্ট দেখায় না, কোথায় দেখায় না? পাওয়ার সাপ্লাইতে দেখায়। তো পাওয়ার সাপ্লাইতে যখন কোনো কারেন্ট না দেখায় তখন আমাদের কি করতে হবে? ব্যাটারি কানেক্টর যেটা সেটাকে চেক করতে হবে। সেটা কিভাবে চেক করি আমরা? সিআরএমএ চেক করি। তো ব্যাটারি কানেক্টর যদি ভাঙা থাকে বা ভিতর থেকে ডিসকানেক্ট হয়ে থাকে তাহলে কি হয়? আমার কোনো রিডিং দেখাবে না। এটা হচ্ছে একটা স্টেপ। দ্বিতীয় স্টেপ কি? অন অফ সুইচ। অন অফ সুইচ যদি ভালো না থাকে তাহলে আমার কোনো রিডিং দেখাবে না, ঠিক আছে? এরপরের স্টেপগুলো আমরা স্টেপ বাই স্টেপ আগে বাড়লেই দেখতে পাবো। আসলে আমরা লেভেল 4 এ the current changes at মিলিঅ্যাম্পিয়ার থেকে 15 মিলিঅ্যাম্পিয়ার। আমরা যখন পাওয়ার বাটন চাপ দিই, চাপ দেওয়ার পরে কি দেখায়? 1 মিলিঅ্যাম্পিয়ার থেকে 15 মিলিঅ্যাম্পিয়ার। এই 1 মিলিঅ্যাম্পিয়ার থেকে 15 মিলিঅ্যাম্পিয়ার বলতে আপনাদের পাওয়ার সাপ্লাইতে কি দেখাবে? 10 এর উপরে যদি থাকে, 10 থেকে 15 যদি থাকে তাহলে দেখাবে 1, ঠিক না? আর 10 এর নিচে থাকলে 0ই থাকবে। আপনাদের পাওয়ার সাপ্লাই 3 ডিজিটের, শেষের ডিজিট তো দেখা না। এই কারণে 10 যদি হয় তাহলে 1 দেখাবে। তো যদি এমন হয় তাহলে কি করতে হবে? 32 কে ক্রিস্টাল অথবা 26 মেগাহার্টজ, মানে পাওয়ার আইসির পাশে যে ক্রিস্টাল সেই ক্রিস্টাল থেকে দেখতে হবে। দ্বিতীয় স্টেপটা কি? আমার এই দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমার কিসের আরএফআইসি পাশে যে ক্রিস্টালটা থাকে সেই ক্রিস্টাল। এই হচ্ছে দুইটা ক্রিস্টাল। তারপরে কি করতে হবে যদি এই যে সলভ না হয়? আচ্ছা, কোন শব্দ হচ্ছে? এরপরে কি করতে হবে? আমার ইন আউট ভোল্টেজ চেক করতে হবে। ইন আউট ভোল্টেজটা আমরা কিছুক্ষণ পরে চেক করবো। হয়তো আপনারা দেখছেন প্র্যাকটিক্যালি আমি চেক করছি। কোথায় চেক করছিলাম? যে চিপটা বল করছি, বল করার পরে আমি কি দেখছি? এখানে আমি বাক ভোল্টেজগুলো চেক করছি। ইন আউট ভোল্টেজে যা আমরা কি চেক করবো? বাক ভোল্টেজগুলো চেক করবো, আর কোনো ভোল্টেজ চেক করবো, ঠিক আছে? এই ভোল্টেজটা চেক করে কি পেলাম? কোনো ভোল্টেজ আসে না। দেখছেন না আপনারা? আমি যে কাজ করলাম কোনো ভোল্টেজ আসতেছিল না, এর জন্য কি করছি? আমি পাওয়ার আইসিটা কি করছি? তুলে দেখছি এটার ভেতরে 7টা লেয়ার নেই, 7টা বলের কানেকশন বোর্ডের মধ্যে নাই। তো যার ফলে কি ওইখানে ভোল্টেজ আউটপুটও বের হয়, বুঝতে পারছেন? 7টা ভোল্টেজ কিসের লেয়ার নেই? আমার ইনের ভোল্টেজ নেই,
যেমন ভিভেট নাই, ভিপিএস নাই, যার ফলে কি হয় আউটপুট বাক ভোল্টেজের কোনো লেভেল ভোল্টেজ বের হয়। কারণ পিন যদি না থাকে আউটপুট থেকে বের হবে। ওই আইসিটার এই প্রবলেম। আইসি কিন্তু নষ্ট না, নষ্টটা কি লেয়ার ছুটে গেছে, কারণ সেটা আসার পর ছিল, যার ফলে লেয়ারগুলো ছিঁড়ে গেছে। এরকমই প্রবলেম আপনাদের কাছে আসবে, যে হেডফোন হলে এমনই প্রবলেম পাবো। এটা যদি লেয়ার না ছুটতো তাহলে আমি যে শেক করছিলাম প্রথমবার তখনই আমার এটা সলভ হয়ে যেত। তো যেহেতু সলভ হয় নাই ওই জন্য আমি এটা খুলছি, খোলা করে দেখি লেয়ার, ঠিক আছে। তাহলে ইন আউট ভোল্টেজ আমরা কি চেক করবো, বাক ভোল্টেজগুলো চেক করবো, মনে থাকবে। পরের স্টেপে আসি, যার কারেন্ট স্টে উইথিন 35 থেকে 95। পাওয়ার বাটন চাপ দিছি, চাপ দেওয়ার পরে ছেড়ে দিলে কি হয় 35 থেকে 95 এসে দাঁড়ায় থাকে। যদি এমন হয় সেই ক্ষেত্রে আমরা ইন আউট ভোল্টেজ চেক করব ওই বাক ভোল্টেজগুলো, কারণ ওখানে বাক ভোল্টেজ যদি আমার 4টা বা 8টা বা 11টা যদি থাকে তাহলে কি হয় ওখানে কোনো না কোনো দুই একটা বাক ভোল্টেজে আমার আউটপুট নেই, যার ফলে এসে দাঁড়ায় আছে। কারণ কিছু আউটপুট আছে বলেই কিন্তু দাঁড়ায় আছে। যদি একেবারে কোনো আউটপুটই না থাকতো তাহলে এই ঠিক এমনই থাকতো, 1 থেকে 15 মিলি থাকে। যেহেতু কিছুটা ভালো আছে, ভোল্টেজ যাচ্ছে, এই কারণে আমার এরকম রিডিং এসে দাঁড়ায় আছে। সেই ক্ষেত্রে আমরা ওই ইন আউট ভোল্টেজ চেক করে দেখব কি ওই 4টা বা 8টা বা 6টা যতগুলোই কয়েল আছে সেই কয়েলগুলোর কোনো একটা কয়েলে আমার ভোল্টেজ নাই, ওই একটা কয়েল ধরে আমার কাজ করতে হবে, ঠিক আছে। স্যার এই যে 4টা থেকে 11টা বাক কয়েল সেই সবগুলো সাইজ কি সেম না, একটু ডিফারেন্স হবে। যেমন ধরেন 4টা কমন 4টা একবারে সেম হয়, যদি বেশি কয়েল থাকে 4টা আপনার কয়েল একেবারে সেম হবে, 4টার মানও সেম থাকবে, বাকিগুলোর মান ডিফারেন্স। বার দেখাইতেছে, নেটওয়ার্ক দেখাইতেছে, বাংলালিংক, গ্রামীণ, রবি সবই দেখাচ্ছে, কিন্তু কল ঢুকে না, আসে না, প্রবলেম হতে পারে। এটা কনসিয়াল কেবলের সমস্যা, আর এটা কিন্তু এন্টিনা। স্যার স্যামসাং এই সিঙ্গাতে ডট দেখায় দেখা যায় না, সিগন্যাল থাকলেও ভালো দেখায়, কিন্তু দেখা মান অনেক সময় সব সময় দেখায়। এটা আমরা দেখুন সিম দেখেন তাও দেখেন নেট দেখায়, এটা সেটা দেখায়। পরেরটা আছে, দা কারেন্ট চেঞ্জেস 35 থেকে 95। পাওয়ার বাটন প্রেস করছি, কারেন্ট দেখাচ্ছে কত 35 থেকে 95। পাওয়ার বাটন ছেড়ে দিলে আমার কি হয়ে যায়, জিরো হয়ে যায়। আর নাহলে 35 থেকে 95 এর মধ্যে আপ ডাউন করে। সেটা আমরা কি করব, কম্পিউটারে কানেক্ট করে দেখব ইউএসবি পায় কিনা, যদি না পায় সিপিইউ দিব, ঠিক আছে। এটা সাধারণত ইউএসবি পাওয়ার কথা না। এরপরটা কি, দা কারেন্ট স্টে 100 থেকে কত থাকবে এখানে 200, রাইট। 100 থেকে 200 যদি এর মধ্যে এসে দাঁড়ায় থাকে, পাওয়ার বাটন ছেড়ে দিছি, এরপরে দেখা যাচ্ছে কি দাঁড়ায় আছে। যদি দাঁড়ায় থাকে কি করতে হবে, আমার রম আইসিটাকে খুলে ডিবোলিং করতে হবে। ডিবোলিং করে ডিভাইসে কানেক্ট করে চেক করতে হবে। ডিভাইস কানেক্ট, আমার কাছে ডিভাইস নাই, আরেকজনের মাধ্যমে করতে হবে। তাকে চা নাস্তা খাওয়া হোক যেভাবে আমার এটা সম্পর্কে একটা তৈরি করে নিতে হবে, সেই অনুযায়ী আমার এখানে কাজ করতে হবে, ঠিক আছে। এরপর এটাতে আসি, দেয়ার ইজ হেভি কারেন্ট হোয়েন দা পাওয়ার কি ইজ প্রেস। পাওয়ার কি প্রেস করলে হেভি কারেন্ট হয়। একটা সেট অন হইলে কত কারেন্ট হয়, 20, 30, 50, 80, 100, 150, 200, 250 যা সেট পুরোপুরি অন হয়, ঠিক না। এখন আমি পাওয়ার বাটন চাপ দিলে শুরুই হয়ে লাগে 300, 350, 500, 600, তাহলে কি হেভি কারেন্ট খাচ্ছে, সেট হয়তো অন হবে, কিন্তু কারেন্ট তো হেভি খাচ্ছে। কারেন্ট হেভি খেলে কি হয়, আপনার সেট গরম হবে, ব্যাটারি চার্জ দ্রুত শেষ হবে, ব্যাটারি কিছুদিন পরে ফুলে যাবে, বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হবে। এর জন্য আমার কি করতে হবে, এখানে চেক করতে হবে লাগা এলডিও, হাই এলডিও কিংবা লো এলডিও। আমাদের পাওয়ার সেকশনে একটা হাই এলডিও একটা লো এলডিওর কয়েল দেখছিলাম। ওই হাই এলডিও লো এলডিওর কয়েলের মধ্যে প্রায় 10টা বা 12টা আপনি ক্যাপাসিটর পাইতে পারেন ওই কয়েলের পরের অংশ। তো যখনই দেখবেন এই হাই এলডিও লো এলডিওর প্রবলেম, তখন এখানে কি করতে হবে, ভোল্টেজ নাম্বার দেখবেন হাই এলডিও ভোল্টেজ দেখায় কিনা, লো এলডিও ভোল্টেজ দেখায় কিনা। ওইখানে কোন একটা জায়গায় ভোল্টেজ পাবেন না, এখানেই পাবেন না, ওইখানে আপনি কি করবেন, ওখানে ভোল্টেজ অ্যাপ্লাই করে শর্টটা বের করে নেবেন। ভিপিএস কয়েলে যেরকম আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করে শর্ট বের করি, এরকম ভাবে ভোল্টেজ অ্যাপ্লাই করে শর্ট বের করে নেবেন। এটাই তো বললাম, ভোল্টেজ অ্যাপ্লাই করে, যেমন ধরেন ওই হাই এলডিওতে সমস্যা, হাই এলডিওর ভোল্টেজ কত 2.05, তাহলে আমি পাওয়ার সাপ্লাইতে 2.05 সিলেক্ট করব। সিলেক্ট করে কি করব, পজিটিভ টার্মিনালটা ওই হাই এলডিওর কয়েলের মধ্যে যাবে, তাহলে যেই
আমার ক্যাপাসিটর সহ ওইটি গরম হবে এবং ওই জায়গায় ওজন দিয়ে বের করে নিব কোন ক্যাপাসিটরটা সহ। ঠিক আছে? এলডিও, এটা তো এলডিও, লাইনের নাম হচ্ছে হাই এলডিও আর একটা লো এলডিও লাইনের নাম। এখন ওই লাইনের মধ্যে আমার কোন একটা ক্যাপাসিটর শর্ট আছে, সেই ক্যাপাসিটরটাকে খুঁজে বের করার জন্য আমরা এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করব। এখানে এলডিও শর্ট নাই, এলডিও লাইন শর্ট, পুরো লাইনটা ধরেই শর্ট। বুঝতে পারছি? যেমন ধরেন এখানে হাতিপুর কাঁচা বাজার, এই রোডটার পুরোটার নাম হচ্ছে হাতিপুর কাঁচা বাজার। এখানে কোন একটা বাজারের দোকানে আমার পচা মাংস বিক্রি করতেছে। কোন দোকানে পচা মাংস বিক্রি করে সেটা বের করার জন্য আমার কি করতে হবে? চিরুনি চালান দিতে হবে কোন দোকানে মাংস পচা বের করে। তো চিরুনি চালান দিয়ে হচ্ছে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, জোর অটোমেটিক বের হয়ে যাবে। ঠিক আছে? এরপরে কি দেয়ার ইজ এনি কারেন্ট বিফোর দ্য পাওয়ার কি প্রেস। পাওয়ার কি প্রেস করার আগে আমার এখানে কারেন্ট দেখা, সেটাকে আমরা কি বলি? অটো রিডিং বলি, হাফ শর্ট বলি, ফুল শর্ট বলি, বলি না? এই ধরনের শর্ট হলে আমরা কি করব? ভিভ্যাট, ভিসিএস অথবা ডিপিএইচ, এই লাইনগুলো আমরা চেক করি। এই লাইনগুলো চেক করলে আমার শর্ট বের হয়ে যাবে। আমরা প্রাইমারি সেকশনকে দুটো পার্ট করে নিয়েছিলাম না? ওইরকম ভাবে প্রাইমারি সেকশনকে পার্ট করে আমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের মধ্যে এই শর্টটা পাবো। পেলে ওই অনুযায়ী আমরা কাজ করব। অলরেডি সকাল থেকে এই পর্যন্ত 10টা করে করা হয়ে গেছে এই প্রাইমারি সেকশনের এই শর্ট। হাফ শর্ট পাইছি, সেটাও এখান থেকে সলভ হয়েছে। ফুল শর্ট পাইছি, সেটাও এখান থেকে সলভ হয়েছে। অলরেডি করে দিয়েছি সকালে শিফট, 12টার শিফট, 3টার শিফট, সবগুলো একই নিয়মেই করা হচ্ছে। এই চারটা তো আমরা জানি। এই চারটাতে কি? বাকেল লিও, এই যে বাকেল লিও, এই বাকেল লিও গুলো চেক করবো, ইএমএমসি ভোল্টেজ গুলো চেক করবো। আরেকটা কি? পিও রিসেট আর পিএস হোল, পাওয়ার অন রিসেট আর পিএস হোল। এখানে 1.8, এখানে 1.8, এই ভোল্টেজ গুলো আর হচ্ছে বাদ করে দেবো। এই কয়েকটা হচ্ছে কি আমার সেট অন হওয়ার জন্য দরকার। একটা সেট অন হওয়ার জন্য কি কি ভোল্টেজ দরকার? আমার এই ভোল্টেজগুলো দরকার। এর বাইরে কোনো ভোল্টেজ আমার থাকুক বা না থাকুক আমার দেখা দরকার না। সেট অন হইলে না আমি পরবর্তী স্টেপে যাবো, অন্য কোনো সমস্যা আছে। সেট অন না হইলে তো যাবো না। তো অন করার জন্য এই আপনি ক্যাপ্টেন, আপনি প্রত্যেকটা ক্লাসেই পেঁচাল করেন আরেকজনের সাথে, আর ক্লাসের শেষে বলেন আমি বুঝি না, আমি পড়াবো না, আমি কোনো পড়াবো না। হ্যাঁ, আপনি কেন ডিস্টার্ব করতেছেন? তাহলে কি করতে হবে আমার? এই বাকওয়েল, পিএস হোল, পাওয়ার অন রিসেট আর হচ্ছে ইএমসি ভোল্টেজ, এই ভোল্টেজগুলো আমার অন হওয়ার জন্য কিন্তু আমরা চেক করব, অন্য কোনো জায়গায় চেক করব। একটা সেট অন হওয়ার জন্য এই ভোল্টেজগুলো আমরা কখন পাবো? সুইচ দিলে পাবো। এখন সুইচ চাপ দিয়ে ধরে রাখতে হবে, এই একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম কি? আমি সুইচ চাপ দিয়ে ধরে রাখলে তো আরেকজনের হেল্প নিতে হইতে পারে, ঠিক না? সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? চার্জার কানেক্ট করতে পারি, ব্যাটারিও লাগাবো, চার্জারও কানেক্ট রাখবো। সোর্স যখন দুইটা পাবে তখন কি হবে? আমার এই ভোল্টেজগুলো অ্যাক্টিভ হবে, তখন আমি এখানে দেখতে পাবো। ঠিক আছে? এছাড়া আমি কি বলছিলাম? হাই এলডিও, লো এলডিও। যদি পাওয়ার বাটন চাপ দিলে হেভি কারেন্ট দেয়, তাহলে আমার হাই এলডিও আর লো এলডিও চেক করবো। তাহলে আমি পাবো কোথায়? হাই এলডিও আর লো এলডিওর মধ্যেই প্রবলেমগুলো পাবো। ঠিক আছে? এছাড়া হচ্ছে আমার কি ভিভেট লাইনে যদি শর্ট থাকে, যে পাওয়ার বাটন প্রেস করার আগেই যে শর্ট দেখাচ্ছে, সেই ধরনের যদি শর্ট থাকে, তাহলে কি করতে হবে? আমার এই ভিপিএস কয়েলটাকে খুলে নিতে হবে। খুলে দুইটা টার্মিনাল বের হবে। আমার এই পাশে শর্ট না এই পাশে শর্ট, আমি মাত্রেই বের করতে পারবো যে কোন পাশে শর্ট। এই পাশে শর্ট পাবো, পাওয়ার সাপ্লাই কি করবো? 4.2 ভোল্টেজে সিলেক্ট করে কালো কেবলটা আমি গ্রাউন্ডে ধরবো, ঠিক না? এই কালোটা আমি গ্রাউন্ডে ধরবো, আর লালটা কি করবো? লালটা যা ডাইরেক্ট ধরবো হচ্ছে যে টার্মিনালে শর্ট, ওই টার্মিনাল। এই পাশ শর্ট হলে এই পাশ ধরবো, এই পাশ শর্ট হলে এই পাশ ধরবো। এখন কথা হচ্ছে আপনার হাফ শর্ট হলে কি করবো? হাফ শর্ট হলে তো কোথাও গরম হয় না, হাফ শর্ট হলেও গরম হবে। এটা একটা টেকনিক আছে, যদি কেউ জানে তার জন্য খুব ইজি হাফ শর্ট রিপেয়ার করা। আর যদি কেউ না জানে সে বলবে যে এটা বের করতে অনেক সময় লাগে, পারবো না। ঠিক আছে? না, পাওয়ার বাড়িতে হবে।
এটা পাওয়ার সাপ্লাই আপনি যখন এই পাশে ধরেন নেগেটিভ পজিটিভ তখন দেখায় কত 10 20 30 50 80 100 এরকমই দেখায়। এটা কি বলি আমরা হাফ শট, ঠিক না? আচ্ছা এখানে যখন হাফ শট দেখায় তখন কি করবেন, এই কয়েলটাকে খুলে দিন, খুলে দিয়ে এখানে ভাইবা দেখবেন এখানে ফুল শট দেখায়, এখানে আর হাফ শট দেখাবে। যখনই দেখবেন এখানে হাফ শট তখন কি করবেন, কয়েল খোলার পরে এই টার্মিনালটাতে আপনি পাবেন কি ফুল শট। কারণ এই পাশের ফুল বিপিএস কয়েলের পরবর্তী লাইনগুলোতে যদি ফুল শট থাকে সেই ক্ষেত্রে ব্যাটারি কানেক্টরে ভিভেন লাইনে আমার হাফ শটই যায়, ঠিক আছে? তাহলে আপনার কি করতে হবে, হাফ শট পাইলে এই কয়েলটাকে খুলে এই টার্মিনালটাতে মাপলেই দেখবেন যে আপনার ফুল শট আছে এবং এখানে 4.2 পাওয়ার সাপ্লাই অ্যাপ্লাই করে ভোল্টেজ অ্যাপ্লাই যদি করেন তাহলে কি দেখবেন যে ফুল শট হইলে তো আমার গরম হবেই, যেটাই গরম হবে ওজন দিয়ে বের করে নিতে। এই টেকনিকে কিন্তু আজকে 3টা না 4টার জন্য হাফ শট সলভ করা হয়েছে, এই সেম টেকনিক। হাফ শট হলে কোথাও গরম হয় না, এটা গরম করার জন্য আমার ভিপিএস কয়েল খুলে ওইখানে আমার ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়েছে, শর্ট বেরিয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকেও বের হয়ে গেলাম, প্র্যাকটিক্যালি যাই। কেউ কিছু কোনো সেট আনছেন প্র্যাকটিক্যাল যদি আপনাদের যাওয়ার প্রয়োজন পড়বে না তারপরেও যাই একটিটা দেখাই দিই। কারণটা কি করবে না কেন, আপনারা আইসেই প্র্যাকটিক্যাল দিয়ে পেয়েছেন না, পেয়েছেন না? ডিবোরিং দেখলেন, আবার ভোল্টেজ মাপতাছি ওখানে দেখেন, এটা কি করবেন? ছেড়ে দিলে জিরো হয়ে যায়, নেমে যায়। এটা আমার মনে হচ্ছে সমস্যা, আমার মনে হচ্ছে সেটা সমস্যা। আদান দিছে ভাই, আদান দিছে কোন জায়গায়? হ্যাঁ স্যার রেডিওর পার স্যার ফোন অন থাকলে যখন ফোন চালু করতে কি হয় তখন আসলে ফোন বন্ধ হয় না, ফোন রাখা যে বন্ধ হয় চালু হয় অটোমেটিক। এটা সমস্যা কি স্যার ব্যাটারিতে? রাইখা দিলে বন্ধ হয়ে যায়, রাখা দিলে বন্ধ হয় কিন্তু ফোন কি অবস্থায় কখনো বন্ধ হয় না, চার্জে দিয়ে রাখলে বন্ধ হয় না। কিন্তু যদি এবার রাখা দেয় শুধু শুধু তাহলে বন্ধ হয় আর চালু হয় 5 মিনিট পর পর। এটা দেখতে হবে, না দেখে পড়ে আমাদের চার্জার খুলে এলে কিছু দেখে না, ব্যাটারিতে ভোল্টেজ নাই, বুঝছেন? কিছু দেখে না, আমি এটাও দেখতেছি। একটা ডেট সেট ও হচ্ছে লেখা 28 নাম্বার তো না, 28 নাম্বার আছে নতুন ডেট সেট নিচে পাবলিশার ছিল, ক্লাস শেষে আমার কাছে পাঠিয়ে দেখা এটা প্রবলেম কি ডেট সেট কাস্টমার আসলে তো এরকমই একটা ডেট সেট নিয়ে আসবে, ধরে নিলাম উনি একজন কাস্টমার, ঠিক আছে? এখন উনি ডেট সেট নিয়ে আসছে, এই বাইরে উনি কিছু বলতে পারবে না কারণ উনি ক্লাসে বসে মাত্র 2 দিন, কারণ উনি মেজারমেন্ট করতে জানেই তো যে ডেট সেট হলে কি করতে হয়, তো হিসাবে এক হিসাবে উনি কাস্টমার
আমার এই কাজ করার জন্য বলুন কি করতে হবে বলুন তো আই চার্জার লাগাবো যেহেতু সে খুলি নেই প্রথম আমার কাছে কি আই চার্জার লাগাবো আমি আই চার্জার লাগাইলাম আই চার্জার লাগাইলে আমার এখানে 0.6 দেখাচ্ছে 0.6 এখন আই চার্জারের রিডিং অনুযায়ী আপনাদের এটা কি বলে প্রবলেম কোথায় আওয়াজে আর আগে বলতে পারবেন এই আপনারা গল্প করবেন না কিছু না গান শুনে যান কিন্তু আবার ছেড়ে দেয় আমার ভাই আবার ছেড়ে দেয় এরকম আচ্ছা এটা পোর্টটা লুজ এই কারণে আচ্ছা আমি এভাবে রাখলে আবার ছাড়ে না ধরে রাখি 0.6 এ আছে কি আছে পিসি কোড চেক করতে হবে কোড পাই কিনা কোড পাইলে এমসিএফএস প্রবলেম না পাইলে সিকিউ প্রবলেম ভালো কন্ডিশন আছে না খারাপ কন্ডিশন আছে আর এই পানি করে কি অবস্থা হয়েছে দেখছেন সমুদ্রের পানিতে পড়ছিল এই যে দেখেন এই ট্রেনের নিচে নিশ্চয়ই অনেক কিছু হয়ে আছে ঠিক না হ্যাঁ বলেন না এমনি নষ্ট না ভিতরে পানি ঢুকছে না ভিতরে ঢুকে না তেমন একটা ঢুকে নেই ভিতরে না কানেক্টরগুলোতে পানি দেওয়া বড় হয় দেখছেন কানেক্টরগুলো কালার চেঞ্জ হয়ে গেছে এই তিনটা থেকে চলে গেছে দুইটা কালো হয়ে গেছে আর এগুলো কালার চেঞ্জ হয়ে গেছে আর এই যে দেখেন এখানে সেটা সবুজ কালার হয়ে গেছে পানি বেটা কিন্তু এই সবগুলো টেস্টিং এসি হওয়ার কারণে আইসির ভেতর পর্যন্ত ঢুকতে পারেনি এই লেয়ার এটা চলে গেছে হ্যাঁ পুনাতে ওয়াশ করতে হবে কিন্তু ওয়াশটা পরে করবেন আগে ভালোভাবে দেখে নেবেন কোন কোন জায়গায় প্রবলেম দেখা যাচ্ছে বেশি জ্বলে গেছে পুড়িয়ে গেছে সেই জায়গাগুলো আগে বের করে নেবেন কারণ ওয়াশ করলে কিন্তু ওই জায়গাগুলো খুঁজে বের করতে পারবেন ওই জায়গাগুলো আগে দেখে নিলে কি হবে আপনার কাজ করতে সুবিধা হবে যে এই জায়গাগুলোতেই আমার ক্লিন করার পরে আবার চেক করে দেখতে হবে যে শর্ট আছে ঠিক আছে এই 0.6 আছে কোনো চেঞ্জ হয়নি আগেরটা দেন কি দেন ডিভিশন কোড পাই কিনা চেক করতেছি না ভাই আপনার রেসিপিও খারাপ
এখানে ডিভাইস ম্যানেজার লিখবেন, এই যে লেখাটা লিখবেন ডিভাইস ম্যানেজার। সার্চ ডিভাইস ম্যানেজার সার্চ করে খালি বাতাস করলে হবে না তো, গরম বাতাস দিতে হবে। খালি বাতাসে কাজ হবে না, গরম বাতাস দিতে হবে। सर रीडिंग बाटे स्टेप बाय स्टेप करा जाना रीडिंग बाटे स्टेप बाय स्टेप को रिवर्स लाइन दिखा सकूंगा বলা যায় পুরো কাম না বুঝতেছি আগে খুলে দেখি আগে থেকে কাজ করছে কি কাজ করছে সেটা আগে দেখে নিই। এমন তো হইতে পারে যেখানে কাজ করছে ওখানে কোনো একটা ঝামেলা লেগে আছে, দেখতে হবে না আগে একটু সবই চেক করবো। আপনি যেগুলো বলতেছেন আমি তো থিওরিটা এই কারণে কথা নিলাম যেন আপনারা সেই অনুযায়ী চেক করে আমি দেখে দেবেন। আপনার ওই ব্যাকশেলটা দেন তো, এটার ভিতরে একটু না রাখি কথা হারাই দিই। দেখেন স্কুল পেলে অনেকে হারায় ফেলে, সবসময় কি করবেন ব্যাকশেলের মধ্যে সব কিছু রাখবেন, তবে দেখবেন যে আপনার জিনিস হারাবে না। একটা স্ক্রু কম দিলে কাস্টমার কিন্তু ধরে নিবে যে আপনি কাজ করেন না। আমি যে একটা স্ক্রু চুরি করছেন এমনই বলবো, কাস্টমারকে জানান একটা স্ক্রুর দাম কেমন দিতে হবে। আচ্ছা আপনার এটাও পানিতে পড়ছিল, পানিতে পড়ছিল এই যে এটা থেকে বোঝা যায়। হ্যাঁ এই স্টিকের নাম কি? লিটমাস পেপার। এটার নাম হচ্ছে লিটমাস পেপার। এটা না থাকলে কি হয়, এরকম লাল হলে কি হয়, পানিতে পড়ছে। সাদা থাকে, সাদা থাকে, এটা সাদা। দেখেন প্রথম কাজটা কি, ভোল্টেজ। প্রথম কাজ হচ্ছে ভোল্টেজ আছে। আচ্ছা ব্যাটারি আমার ঠিক আছে। এরপরে কাজটা কি, ভিভাস চেক করবো। ভিভাস 5.2 আসছে, না আসলে 0.6 কিভাবে দেখে, তাহলে আমার মাপার দরকার নেই। যেহেতু আমি 0.6 পাইছি আইসার, তাহলে এটা মাপবো না। এখন কি করতে পারি, বোর্ডটাকে একবার ফিজিক্যালি দেখি, দেখে আমরা কাজ শুরু করি। এখানে কি আরো স্ক্রু আছে, আরেকটা স্ক্রু আছে। দেখেন বোর্ডের কন্ডিশন দেখছেন কি করছে বলেন তো, সিপিইউতে কাজ করছে, সিপিইউতে কাজ করছে, ইএমসিও কাজ করছে, দুইটা আইসি কাজ করা অলরেডি শেষ, ঠিক আছে। এবং এই পাশে রেজিস্টার কি এটা বাইরে আছে, বাইরে আছে, দুইটা আইসি কাজ করছে কিন্তু। তাহলে আমরা কি করবো বলো, আমরা কোন আইসিতে কাজ করবো, দুইটা আইসিতে কাজ করছি, প্রবলেম এই যে দেখেন পাওয়ার আইসি নিচে যে বলটা দেখা যাইতেছে এই কোনটা ভাঙা, পাওয়ার আইসিটার কোনটা ভাঙা না, এই যে দুইটা বল দেখা যায়, এই যে নিচে দুইটা বল দেখা যায়। তার মানে আইসি এমনই ভাঙা লাগছে, বোর্ডের বল দেখা যাইতেছে, আইসি মাঝখান দিয়ে ভাঙা। তাহলে এই কোনটা নাই, তাহলে এই আইসিটা আমার কি লাগবে, MT6358W।
এই পাওয়ার আইসিটার একটা ছবি তুলে নেন আপনি। পাওয়ার আইসি কি কাজ করছে? আগে ছবি তুলে নেন তারপরে এখানে এটা একটা ছবি তুলে নাকি এখানে একটা বিষয় আছে ANAH নিচে লেখা আছে না ওই যে ডান উপরের দিকে দেখেন ডান পাশে 3 নম্বর লাইনে ANAH লেখা আছে এই যে আরো কমন ঠিক আছে এবার দেখেন আপনারা 65 এর W আর যে ANAH এটা হচ্ছে ভাষণ এই ভাষণ অনুযায়ী আইসিটা কিনতে হবে আপনার আইসি লাগবে এটা পাওয়ার আইসি কিন্তু কাজ করছে। কাজ তো করছিল তিনটা আইসিতেই দেখেন না ফ্ল্যাশ পেজ দেখছেন পড়াশোনা তো অবশ্যই কাজ করছে এটা হচ্ছে গ্রাউন্ডের লাইন বুঝছেন এখানে টিন ছিল তো টিনটার সাথে চুক্তি হয়ে গেছে এটা লাইন গ্রাউন্ড এটা কি করেন এই মার্জিনের বাদ করে এটা বুঝ কয়েল দেখেন না আইসি থেকে কয়েল বড় একটা ডায়োড আছে একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর আছে বাক কয়েল হলে এগুলো এই যে বাক কয়েল পাওয়ার আইসি পাশে যেগুলো থাকে এগুলো বাক কয়েল বুঝছেন হ্যাঁ আর এগুলোতে কোনো ভোল্টেজ দেখাবে না কারণ পাওয়ার আইসি তো ভাঙা এটা মেজারমেন্টের কিছু নাই ছেড়ে দিলাম এটা এই পাওয়ার আইসিটা আপনি 250 নাম্বার সার্কিট টেলিফোনে পাবেন সার্কিট 250 নাম্বার দোকান ওখানে যা আমার কথা বলবেন আমার নাম জানেন হ্যাঁ যা আমার নাম বলবেন তবে দামটা কম রাখবেন এই আইসিটা আপনার লাগবে আজকে আইনা লাভ নাই কালকে আনবেন আইসি আপনার 250 থেকে 350 টাকা পড়বে এর বেশি পড়বে ঠিক আছে এটা প্যাকেট করে নিন আর স্কুল যেন না হারায় ঠিক আছে এটা কালকে নেবেন কালকে আইনা আমার প্রবলেম পাবেন স্যার আমাদের তো স্যার ওই যে পার্টসের তো লিস্ট রেডি এখন তো দেয় নাই তো স্যার আমরা পাইনি এখন দেনে তো স্যার আমরা তো এখন মতো বন্ধুরা আছে যেখানে স্যার যেখানে পাইনি সেখানে আসলে কি আপনি মনে যে পার্টস যেগুলো আছে না পার্টস যেগুলো আপনি যেগুলো দরকার যেমন বেনিফিট সাথে কানেক্ট করতে দিতে কিন্তু তাদেরকে আপনি প্রাইস কম রাখছেন না না পাইনি গ্রুপে দিছে না আছে আচ্ছা এই কানেক্টর পরে অ্যারেঞ্জ করা যাবে আগে সেট অন হোক অন না হলে কানেক্টর দেখলাম কানেক্টর না পাওয়া গেল এই 3-4টা লাইন তার দিয়ে জাম্পার করেও কমপ্লিট করা যাবে এটা পরের হিসাব কিন্তু হচ্ছে আমার আগে তো অন ছিল স্যার নেটওয়ার্ক নিয়ে কোনো কমপ্লেইন পাওয়া যায় না স্যার নেটওয়ার্ক সমস্যা নিয়ে কোনো ফোন আসে না নেটওয়ার্ক সমস্যা আগে আছে করব না আমি তো অফিসে নেটওয়ার্ক হয় লাস্ট ক্লাসে স্যার আমাদের যে নেটওয়ার্কের একটা সমস্যা আপনাদের গাইডলাইন অনুসারে আপনারা যা যা রিকোয়ারমেন্ট ছিল সেই অনুসারে তো আপনাদের ডেট করুন নেটওয়ার্ক বলেন নি ওরা চার্জশিট থেকে নেটওয়ার্ক লেখে তো বলি আর নেটওয়ার্ক সমস্যা এটা কিছুই না যেটা আছে এটা হলো কোন কেবল যেটা যে আরেক কেবল কেবলটা চেঞ্জ করতে হবে আর কোনো কাজ নেই আর সফটওয়্যার ক্লাস একসাথে দুইটা লাইন সমস্যা করতে পারে না ইনকামিং হয় না
এই কারণে তো না এটা তো যে ডেট যেটা দিছিল পানিতে বসছিল ব্যাটারিতে ভোল্টেজ আসতে দেখছিলাম আমরা নির্বাচন মানে এটা ভাই না এটা 3.6 মনে দেখছিলাম ওটাতে ছিল এবার আমরা কি করব চার্জার খুলব হ্যাঁ চার্জার ঢুকে না চার্জার ঢুকে কি করব আমার চার্জিং কানেক্টরে ভোল্টেজ আসে কিনা এই কানেক্টরে ভোল্টেজ আসে কিনা এটা কি কিসের লাইন ডিসপ্লে লাইন না কিসের লাইন চার্জিং লাইন বুঝতে পারেন না চার্জিং এর দেখেন তো কিছু দেখায় কিনা দেখায় চার্জিং এরই হবে কিন্তু চার্জিং পজিটিভ লাইন কোনটা কারণ কোনো মোটা লেয়ার দেখা যায় দেখেন এটার ভিতরে ওই যে পানি আছে লেয়ার দেখা তো বোঝা যাচ্ছে লেয়ার দেখে ডিসপ্লে আছে এই মোটাটা এটা চার্জিং হবে তাহলে গ্রাউন্ড কোনটা এটা যদি হয় গ্রাউন্ড কোনটা ধরবো এটা গ্রাউন্ডই হবে এই লাইনটা গ্রাউন্ড হবে এই লাইনটা হবে গ্রাউন্ড তাহলে চার্জিং পজিটিভটা খুঁজে বের করতে হবে পজিটিভটা এইগুলো হতে পারে অথবা এইগুলো হতে পারে অথবা এটা হতে পারে কোনটা চলতেছে এটা আসলে বিপদ না আচ্ছা যেটা চলে গেছে যে লাইনটা এই লাইনটা হতে পারে ভোল্টেজ আসে না তো এখানে এই যে এখানে দেখতে পাবেন এই যে একটা মোটা লেয়ার আছে এই একটা মোটা লেয়ার না এখন ক্লাস হ্যাঁ ফোনেও তো দেখাবে দাঁড়ান একটু ওয়েট করেন আমি সব জায়গাতেই দেখতেছি আগে বুঝানি কানেক্টর কোনটা ডিসপ্লে আর কোনটা কিসে বলে এই চার্জিং কানেক্টর হ্যাঁ এটা ডিসপ্লে হতে পারে এটা এটা সাববোর্ডের না ডিসপ্লে এটা বুঝতে হবে এখানে যা যা দেখা যেতেছে সাপোর্টেরই হওয়ার কথা ব্যাটারি উঠে বোঝা যাবে ব্যাটারিটা বোঝে ব্যাটারি ধরার জায়গা নেই এই যে দাঁড়ান এই যে বোঝা গেছে এই যে এই পাশেরটা হয়ে সাপোর্ট এই পাশেরটা হয়ে গিয়া এটা কোন মোডাল হয়ে যাবে দেখেন এই যে চার্জিং পোর্ট ঢুকে এলাম চার্জিং পোর্ট ঢুকে এই যে দেখুন এই দেখুন আসছে এদিক দিয়ে আসলে তো এই বরাবর হবে আর তাহলে এটা যদি ডিসপ্লে কানেক্টর হয় তাহলে এই রেবনটা যা লাগছে হলে এই কোডে তাহলে ডিসপ্লে কই আচ্ছা ডিসপ্লে হতে পারে যে এটা এই যে এটা ডিসপ্লে এই যে দেখেন তাহলে এইটা হবে ডিসপ্লে আর এখানে সাপোর্ট একটা করছে আর একটা কি করছে শুধু চার্জিং এর জন্য এবার বুঝতে পারছেন? এই যে চার্জিং পোর্ট ঢুকে এলাম চার্জিং পোর্ট ঢুকে এই যে দেখুন এই যে
মনে গেছে স্যার এই যে আছে এখানে পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা এটা নেগেটিভ এটা হবে নেগেটিভ আর এটা হবে পজিটিভ সিম্পল মান এটা হবে পজিটিভ মান ঠিক না আর কোনটা তো নেগেটিভ হচ্ছে সিম্পল মান কেন আর কোনটা জায়গা হলো না কোনটা নাড়া চলে যাবে কোনটা ভিতরে জম ধরে আছে পানি দিটা এই কি করে এই হইছে এই ফাইল আছে বুঝছ না তাহলে কোনটা ওটা একটু প্রবলেম আছে না আচ্ছা যেহেতু পাইপটা আছে তাহলে আমরা এটা লাগাই দিই হবে লাগাইতে হবে এই কানেক্টর লাগাবো এই কানেক্টর লাগাবো আর হচ্ছে এই ব্যাটারি লাগাবো ব্যাটারি তো ভোল্টেজ আছে 3.6 আছে না এখন কথা হচ্ছে আমি এখানে কি মাপবো এখানে মাপবো কি 5.2 লিখছি 3.7 তে বলবো তো 4 দিন বলতে স্যার আপনাদের আগে শিখলেন কিন্তু এখানে আমি ভুল অ্যান্সারের জন্য এখানে দাঁড়ায় করে রাখছি তো টাকা দেখছিলেন এখানে একজন দাঁড়ায় ছিল এমন ভুল অ্যান্সার দিয়ে না আমি আবার দাঁড়ায় করে রাখি আপনাদের এই কোর্স শেষের দিন এসে বলতেছেন ওলিগা বিকজের লাইনে থাকবে ওলিগা 3.7 এটা তো ব্যাটারি বলে বলতেছে না 3.7 তাহলে ওটা বিকজ চার্জিং এর বলতেছে চার্জিং এর বলতেছে 5 অ্যান্সার দেওয়ার আগে ভাইবা চিন্তা অ্যান্সার দিয়ে আজকে কিন্তু কোনো মাপ নাই আমি এই যে দাঁড়া করে রাখি যদিও কাজ দিলে দাঁড়া করে রাখি কত বলতে দেখাই 1.2 হিসেবে বলতে ভাগ কয়লার ভোল্টেজ ঠিক আছে ব্যাকসাইড আমি কি করছি ব্যাটারি ভোল্টেজ নামছি চার্জিং এর ভোল্টেজ আছে কিনা দেখছি কারণ পাওয়ার বাটনের জায়গায় আমি কি করছি চার্জার ঢুকাইছি পাওয়ার বাটন সুইচ আর চাপ দিব না চার্জার ঢুকায় আমি ভোল্টেজ মাপবো বা ভোল্টেজ চেক করতে হলে পাওয়ার সুইচ চাপ দিতে হবে আমি পাওয়ার সুইচ চাপ না দিয়ে কি করছি চার্জার ঢুকাইছি চার্জারই আমার পাওয়ার সুইচের কাজ করছে এখন আমি ভোল্টেজ মাপবো ঠিক আছে জি স্যার হ্যাঁ কাজ করা যাবে এখানে পাইছি 1.2 দুটো ভোল্টেজ পাইছি এই কয়েলের ভোল্টেজটা আমি এখানেও পাবো দেখা কিছু দেখা ঠিক না এই কয়েলের ভোল্টেজ মনে হচ্ছে এখানে পাইতে পারি দেখায় দেখায় আর কোথায় নাও এই কয়েলগুলো তো ব্লক হয়ে আছে মানে 3.6 ডিভাইড ভোল্টেজ আছে আর কি দেখা যায় লাইন বুঝে গেছে এই কয়েলের লাইন দেখার কোনো রাস্তা নেই হয়ে গেছে ব্লু দেওয়ার রাস্তা ব্লক করা এই কয়েলের পাইনি এই কয়েলের পাইনি বলতে এই কয়েলে তো ভাবি নেই ভাবছি বলে এই ক্যাপাসিটরে আসে আসে তার মানে এই কয়েলের ভোল্টেজ নাই কিন্তু এই কয়েলের ভোল্টেজ আমি এখানে পাবো আছে নাই স্যার তাহলে দুটা কয়েলের ভোল্টেজ পাইনি তার মানে প্রবলেম কোথায় হতে পারে যেহেতু দুটা পাইনি প্রবলেম কোথায় হতে পারে এটাও কিন্তু পাইনি তিনটা পাইনি আপনারা দেখতেছেন না বলেন না আন্দাজে মাপতাছি আর আন্দাজে বুঝতেছেন এই যে কয়েলের পাইনি এই কয়েলের জায়গায় আমি এখানে ধরতে এই যে এটা ক্রস হয়ে কয়েলে ঢুকছে ঠিক না তাহলে এখানে ভোল্টেজ পাইনি তাহলে প্রবলেম কোথায় পাওয়ার আইসিতে রাইট এটা কি করতে হবে পাওয়ার আইসিতে এটা তো সেই করা যাবে না বেস্টিং এসি খুলে রিভল করতে খুলে রিভল করলে তাহলে ঠিক আছে এটা পাওয়ার আইসি কি করবেন সেটা কার আপনার এটা পাওয়ার আইসি সুন্দর মতো ব্লু কাটবেন এটা আইসিটা তুলবেন তুইলা রিভল করে বসে দিবেন প্রবলেম বের করছি কিভাবে এটা দেখছেন তো এভাবে করে বের করতে হবে
বেশি কিছু লাগবে না। আপনার ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে কিনা চেক করবেন। আপনার চার্জার যে ইনপুট দিচ্ছেন ডিভাইসের ভোল্টেজ আমার এই মাদারবোর্ড পর্যন্ত আসে কিনা সেটা চেক করবেন। দুটো জিনিস চেকের পরে সোর্স আমার দুইটা রেডি হয়ে গেছে। এবার আমার মেইন পাওয়ার আইসি থেকে আউটপুট দেয় কিনা বাক ভোল্টেজের মাধ্যমে সেইখানে আপনি ভোল্টেজ চেক করবেন। যদি এখানে ভোল্টেজ না পান তাহলে আইসি খারাপ। আর যদি ভোল্টেজ পান তাহলে আপনি কোথায় যাবেন? সিপিইউতে। সিপিইউ ধরার আগে একবার শুধু পোর্ট পায় কিনা চেক করে নেবেন। কিন্তু পাওয়ার আইসিতে যদি ভোল্টেজই না দেয় তাহলে সিপিইউ পাবে কিভাবে? পিসিতে লাইন দিলে পোর্ট পাবে। হ্যাঁ, যদি এই ভোল্টেজ আসে তাহলে পোর্ট পাবে, এই ভোল্টেজ না আসলে কিন্তু পোর্টই পাবে না। তাহলে আমার ভোল্টেজটা আগে চেক করতে হবে। পোর্ট পাওয়ার জন্য তো ব্যাটারি কানেকশন এই সবগুলো দিতেই হয়। ঠিক আছে, তাহলে আমার এই বাক কয়েলের ভোল্টেজ যদি না আসে তাহলে আমার পোর্ট পায় কিনা এটা দেখতে লাভ নেই, কারণ পোর্ট পাবে না। সিপিইউ চলার জন্য এই বাক কয়েলের ভোল্টেজ লাগবে, না পেলে সিপিইউ চলবে না। দুটোই সমস্যা হতে পারে। তাহলে আমরা সিপিইউতে যদি ইয়াতে পিসিতে আমরা তো সেট করার আগে আমরা কানেক্ট করে দেখি যে পোর্ট পাইছে কিনা। আমরা এর আগে এটা কানেক্ট করে দেখছি, পোর্ট পাইনি। ঠিক না? এই সেটটা আমরা এর আগে কানেক্ট করছিলাম না, পোর্ট কিন্তু পাইনি। কেন পাইনি? কারণ সিপিইউ তো কাজ করতেছে না, পোর্ট পাবে কিভাবে? এখন আরেকটু কনফার্ম হওয়ার জন্য কি করলাম? ভোল্টেজ মাপলাম। আমার বাক ভোল্টেজ আউটপুটই নাই, তাহলে সিপিইউ কাজ করবে কিভাবে? তাহলে আমার কি করতে হবে? আগে আমার করতে হবে লাগে এই পাওয়ার আইসি বাক আউটপুটের ভোল্টেজগুলো আনতে হবে। ভোল্টেজ আসলে আমার সিপিইউ অটোমেটিক কাজ করবে। ঠিক আছে, মনে থাকবে? খুলে সুন্দর মতো আগামী দিকে অন করে নিবেন। এই যে আপনার দুটো ক্যামেরা সব দিন। ব্যাটারি কিন্তু চার্জ হতে গেছে এটা কি আপনার কি আছে? এই লাইটিং এর প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা সেট, সময় যদিও নাই, 7:30 বাজে। দেখেন এই যে লেখা দেখা যায় হালকা করে, লেখা দেখা যায় হালকা করে, এই যে লেখা দেখা গেছে। আচ্ছা, এখন এটা কথা হচ্ছে ডিসপ্লে লাইট আসে, লেখা আসে। তো এটাকে সলভ করি। দেখেন এটা বেশি লাগবে না। যদি আমার কাছে যদিও এই সেটের কোনো আইসি নেই আমার কাছে, যদি থাকে তাহলে আমি করে দিতে পারতাম। আইসি ছাড়া যতটুকু করা যায় দেখি তাই। কারণ ওই সেটের কালেকশন নাই আমার কাছে। আমার কাছে এমআই পাবেন, স্যামসাং পাবেন, আইফোন পাবেন, সবই পাবেন। ওই কারণ ওদের আইসিটা ভিন্ন, সব আইসি বিকন ইউজ করে, সব আইসি এই ধরনের আইসি কালেকশন আমি রাখি। যদি ওয়েব মনে করেন স্যার আইসি এই আইসি একটা ব্র্যান্ডের জন্য আমি আইসি কালেক্ট করি না, এটা হচ্ছে মূল বিষয়। যেমন ধরেন স্যামসাং এ আপনার মিডিয়াটেকের আইসিও কাজ হয়, স্যামসাং এ আপনার কোয়ালকমের আইসিও কাজ হয়, স্যামসাং এর নিজস্ব আইসিও কাজ হয়, কিন্তু ওই সাথে আপনার অন্য কোনো আইসি ব্র্যান্ডের আইসি কাজ করে না। ওয়াই লাগবে কিন্তু ওই লাগে, ওদেরই লাগে। এটা এই কালেকশন আমি রাখি না এই কারণে। কারণ ওই সেট বাংলাদেশের ইউজার কতজন, আর আমি কত আইসি রাখবো এতদিন পালতে থাকবে, তার পালতে হবে অনেক। কারণ আমি বোর্ড কিনলে তো দেখছি অনেকগুলো বোর্ড থাকে আমার কাছে। এতগুলো বোর্ড আমি যদি বই কিনতে যাই তাহলে আমার টাকা লাভ থাকে বের হবে। সমস্যা কি? এটা লাইটিং সমস্যা দেখালাম না? দেখেন আপনি কোথায় ছিলেন? ব্যাটারিতে কত ভোল্টেজ চার্জ হয় এই যে দেখেন, এই যে লেখা দেখা যায়। জি স্যার। আবার আলো কমাই দিছি। লেখা তো আছে। লাইটিং সমস্যা স্যার আমরা করে দিয়েছি ভাই। আমরা দেখো আমি দেখো এই যে দেখেন লেখা দেখা যায়, ওই লেখা 3.6 ভোল্ট। ক্যামেরা লাইট কমাই দেবো স্যার। এই লেখা দেখা যায় না? ক্যামেরা লাইট তো বাড়াইছি আপনাদের দেখার জন্য। এই দেখা যায়? ওই দিতেছে আচ্ছা আছে। জি স্যার। ওগুলো
এটা এই ভিতরে গেছে না এই যে ডিসপ্লে তাহলে এটা আসছে কোথায় এখানে পাইছি এখানে একটা জাম্পারও করা আছে না এই জাম্পারটা কি ঠিক জায়গায় করা আছে না ভুল জায়গায় করা আছে সেটা দেখতে হবে না স্যার ক্লিয়ার বুঝা যাইতেছে না দেখেন লাইট কানেকশন কোথায় ক্লিয়ার হয়ে যায় এটা কানেকশনটা ঠিক আছে কিনা এটা এটা না না রাস্তা দেখা যাচ্ছে কোন একটা ক্লিয়ার নেই দেব ঠিক আছে ঠিক আছে স্যার ওই ঠিক আছে আমি আমার কাছে হ্যাঁ ক্লিয়ার হয়েছে না বললে আমি কিন্তু কি হবে পিছনে আমার চোখ নাই বলতে হবে ঠিক আছে আচ্ছা শোনেন লাইট সেকশনে আমরা ক্লাস করছিলাম বলতে হবে কেউ প্রথম আমি কোথায় কাজ করবো প্রথমে স্যার মেইন ভোল্টেজটা কানেক্ট করে ইনপুট পোর্টে তো আসলে নাকি স্যার আরে ড্যানোর জ্ঞান চাই স্যার আমি বলতেছি সিগন্যাল নেই না স্যার এনার ভোল্টেজের জন্য আমার সেট অন করা দরকার আছে না স্যার ভুল বললে কিন্তু এই যে তারা করা রাখবে আর এনার কত ভোল্টেজ তো আমরা 4.2 স্যার Love you. ভোল্টেজ আছে আছে নাই এখানে আছে এখানে নাই এখানে না তাহলে ভোল্টেজটা আসছে কোথা থেকে জানি না আর ভোল্টেজটা কত আছে কাইটা দিলাম তারপরে তাহলে এখানে আমার অ্যানোডের লাইন কোনটা সেটা আমি জানি না এই যে এখানে দেখেন একটা সেন্সরের এই ক্যাপাসিটরটা কি ছিল এটা আলাদা হয়ে গেছে এখানে আমার ভোল্টেজ থাকার কথা ভোল্টেজ নাই মনে হচ্ছে এখানেই থাকার কথা আর এই লোয়ে সেটের লাইট সেকশন কোথায় আছে সেটাও জানি না কারণ এদের আইসি তো ভিন্ন আইসি হচ্ছে ভিন্ন তারপরে দেখি চেষ্টা করে পারি না মেন কথা হচ্ছে ভয়েস আমি কাজ করি স্যার এটার মধ্যে তো হাই ভোল্টেজের ক্যাপাসিটর থাকে তাই না হতে পারে আমি শিওর না আমি কি বুঝতেছি বলতে পারবেন আমি মোটা একটা লেয়ার বুঝতেছি যেখানে আমার অ্যানোডের ভোল্টেজ থাকে আর অ্যানোড ভোল্টেজটা হচ্ছে মোটা লেয়ার এখানে কি কোনোটা আছে মোটা লেয়ার এটি আছে এটি বলতেছে মোটা দেখা যায় না দেখেন মোটা লেয়ার দেখা যায় আছে এটা মডেল কত বলতে পারেন নোভা টু আই ডায়াগ্রাম ওপেন করেন কমটার মধ্যে কাজ করে সময় নষ্ট হবে কারণ আমি বইয়েছি না বাস্তবে কাজ করি না স্যার বলে নোভা টু আই লাইট সেকশন লাইট হচ্ছে উল্টা দিকে না কানেক্টরে কোন পিন এটা দেখেন ওই যে পিনটা নাই ওই পিন তাহলে এখানে আমরা ভোল্টেজ পাইছি পাইনি কিন্তু তাহলে আমার বুস্ট হয় কিনা সেটা তো পরের বিষয় আমার অ্যানোড ভোল্টেজটাই আসে না এটি পেয়েছি না তাহলে আমার অ্যানোড ভোল্টেজটা আগে আনতে হবে তারপরে আমি বুস্ট হয় কিনা সেটা দেখবো অ্যানোড ভোল্টেজ আনতে হলে কি করতে হবে আমার এই লাইট আইসিতে বিপিএস ভোল্টেজ ঢুকে কিনা সেটা দেখতে হবে তারপর হচ্ছে আমি অন্য জায়গায় যাবো এই যে স্ক্রুতে লাগাইছেন কি ক্যামেরা ডিসপ্লে কানেক্টরটা দেখে দিচ্ছেন লাগানোর পরও আইছে না
উল্টা দিকে কাজ করতে হবে, হ্যাঁ উল্টা দিকে ঢুকতাম। ক্যামেরা দেন এই উল্টা দিকে, এটা এখানে লাগাইছি কোনটা, ওখানে যে দেখছেন বনিও আর ক্যামেরা দুটোই দেন মিটার সহ, বনিও ক্যামেরা মিটার তিনটাই দেন। আমাদের সাথে এই যে মিসিস এটা এই কয়েল এটা ঢুকছে কিনা চেক করতে হবে। আর এলইডি অ্যানোডটা বেরিয়েছে কোথা থেকে, এই ক্যাপাসিটর হয়ে এটা বের হয় কিনা সেটা দেখতে হবে। আর এই হচ্ছে আমার কি লাইট আইসি নাকি, হ্যাঁ তবে এর জন্য আমার দরকার কি, এটাই কর্নারে দিলাম। এর জন্য আমার দরকার ক্যামেরা, ক্যামেরা নিলাম। এই হচ্ছে আমার ক্যামেরা, ক্যামেরা নিছি। এর সাথে দরকার কি মিটার, মিটার নিলাম, ঠিক আছে। এখন এর সাথে আমার কি দরকার, এটার সাথে ব্যাটারি কানেকশন দরকার, ঠিক না? ব্যাটারি কানেকশন, ব্যাটারি কানেকশন দিয়া আমার এই ক্যাপাসিটরের জায়গাটা থাকে বিপি, ঠিক আছে। এই যে দুইটা ক্যাপাসিটর দেখা যাচ্ছে কালো কালো, এখানে আমার কি থাকার কথা, বিপি আছে। তাহলে বিপিএস ঢুকছে এটার ভিতরে, এখান থেকে অ্যানোড ভোল্টেজ বের হবে কি এই ক্যাপাসিটরের মাধ্যমে। অ্যানোড ভোল্টেজ বের হয়, বের হয় না। তাহলে অ্যানোড ভোল্টেজের আগে কি আছে, এখানে একটা ডায়োড থাকার কথা, একটা ডায়োড থাকার কথা না, হ্যাঁ ওই ডায়োডের একটা প্রান্তে বিপিএস ঢুকবে আর একটা প্রান্ত দিয়ে অ্যানোড ভোল্টেজ বের হয়, ঠিক না? ওই ডায়োডটি এখানে নাই, দেখেন ডাটা কোথায় আছিল, ওই বনিয়তে দেখেন আর ইসেতে দেখেন, ক্যামেরা দেখেন, এটা বিন খালি এই যে এখানে খালি, এখানে একটা ডায়োড থাকার কথা, ডায়োডটা নাই। ডায়োড জাম্পার করবো, বেরোন 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 বেরোন। এই যে এখানে দাও, ডায়োড জাম্পার করা আর কারেন্টের সকেট খুলে আঙুল ঢুকিয়ে দেওয়া একই সমান, ঠিক আছে। এটা ডায়োড করে কাজ করবে, এটা ক্লাসের সময় শেষ, ওটা ডায়োডটা দেখতে কেমন সেটা দেখি আগে, যদি আমার কাছে থাকে তাহলে আমি লাগাই দিতে পারবো, ঠিক আছে। এই স্ক্রু খুলছেন, এখানে কোন একটা জায়গায় ফাঁকা হয়ে আছে, এগুলোই আমি একটু জাম্পার করছি, জাম্পার না যে সোজা করে লাগাইছি, ফিটিংয়ে কোন একটা প্রবলেম হচ্ছে, কোন জায়গায় কিনা তার মান বসে রাখবে, দরজা কোনো কানেক্টর আছে। এই যে ডায়োড দেখতে কেমন, লেখা আছে ডায়োড অনুযায়ী আর ই লেখা, কিন্তু ডায়োড আর ই লেখা থাকলে তো হইলো না, আমার তো দেখতে হবে এটা কি বাইরে দিয়ে দেখা যায়, এটা কি ধরনের ডায়োড, এটা একটা কি লাগবে, এই যে এমন ডায়োড, এমন ডায়োড, এই যে যেমন ডায়োড, যেমনই ডায়োড না, এমনই ছিল না, এমন ডায়োড আছে সব নোবাটি ওয়াই এই যে বোর্ড আছে, বোর্ড তো নাই মানে অন্য বই বোর্ড আছে।